নভেম্বর ২০২৪ কি সরকারি চাকরির আবেদন চলছে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে চাকরির আবেদন করতে চাচ্ছেন, কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির কি আবেদন চলছে এখন পর্যন্ত আপনি জানেননি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন নভেম্বর ২০২৪ কি সরকারি চাকরির আবেদন চলছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, এবং নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে আবেদনের শেষ তারিখগুলো আপনারা জানতে পারবেন এবং আবেদনের ওয়েবসাইট সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয় ফেসবুকেও জানতে পারবেন। অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন চলছে সরকারি। তো দেখতে পাচ্ছেন এখানে যে সেনা সদর ইএনসির শাখার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন ইন ডেট দেখতে পাচ্ছেন এখানে 24/12 আর কি 24/12/8 অর্থাৎ 8 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে 5টার মধ্যে এটাতে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে উপসহকারী প্রকৌশলী 128 জন, তারপর উপসহকারী প্রকৌশলী ইএম নেবে হচ্ছে 62 জন। তো তারপর আমরা পরবর্তী সরকারি সার্কুলারগুলো দেখে নেব। আর আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ mes.teletalk.com.bd ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 300 পদে, একটি হচ্ছে 300 সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে 300টি, তার সহকারী হিসাবরক্ষক, সহকারী প্ল্যান্ট এটা নেবে হচ্ছে 150টি, তার সহকারী স্টোর কিপার নেবে 31 জন। তো এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 7 ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো ইতিমধ্যে আবেদনটি চালু হয়ে গেছে। তো যেগুলো আবেদন চালু হয়ে গেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 নভেম্বর। তো দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 4 জন, তারপরে ড্রাফটসম্যান নেবে হচ্ছে 8 জন, তারপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষর নেবে 10 জন, গাড়ি চালক নেবে 3 জন, তারপর সহকারী মডেল মেকার নেবে হচ্ছে 3 জন, অফিস সহায়ক নেবে 13 জন। তো এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে, এটা হচ্ছে 5টার মধ্যে আবেদনটা করতে হবে। তো তারপর আমরা হচ্ছে পরবর্তী আর কি পাতায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত করেছিল 7 নভেম্বর। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী সচিব সহকারী নেবে 16 জন, তারপরে ফিল্ড গবেষণা কর্মকর্তা নেবে 1 জন, তারপর সহকারী প্রোগ্রামার নেবে 1 জন, তারপর সহকারী ডিজিআইএস নেবে 2 জন, তারপর টেবুলেটর নেবে হচ্ছে 2 জন, তার পরিদর্শক নেবে 1 জন, হিসাব রক্ষক নেবে 10 জন, তার সহকারী হিসাব রক্ষক নেবে 5 জন, তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে 2 জন, ওয়ারলেস টেকনিশিয়ান নেবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে উচ্চমানের সহকারী 1 জন, ক্যাশিয়ার 1 জন, ড্রাফটসম্যান গ্রেড 4 জন, তার 7 আর কি কম্পিউটার মুদ্রা অক্ষরিক কাম অফিস সহকারী নেবে 7 জন, তারপরে সোলার ইন্সপেক্টর নেবে হচ্ছে 4 জন। তো এটার জন্য আবেদনের শেষ তারিখ 11 ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আবেদনটা করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় রাঙ্গামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 অক্টোবর। আর এটা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 25/11/2024 অর্থাৎ 25 নভেম্বর 2024 4টার মধ্যে, বিকেল 4টার মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কম্পিউটার অপারেটর নেবে 8 জন, সার্টিফিকেট সহকারী 2 জন, হিসাব সহকারী নেবে 8 জন, অফিস সহায়ক নেবে 18 জন, বেয়ারার নেবে হচ্ছে 8 জন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখে নেব।
তো পরবর্তী সার্কুলার আমরা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বিএনসিসির। এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট নেবে একজন, অফিস সহকারী নেবে 45 জন, তারপর অফিস সহায়ক নেবে 22 জন, মালি নেবে 6 জন, নিরাপত্তা প্রহরী নেবে 19 জন, তারপর ইউএসএল নেবে হচ্ছে একজন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 5 জন। তো এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে 24/11 অর্থাৎ 18 নভেম্বর 2024। এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ 5টার মধ্যে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29শে অক্টোবর। কম্পিউটার অপারেটর 2 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন, জুনিয়র প্রশিক্ষক 8 জন, তারপর জুনিয়র ডোমিনিস্ট্রেটর নেবে হচ্ছে 2 জন। তো এটার জন্য আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে 2/12/2024 অর্থাৎ 2 ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে এটার আবেদন করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি এখানে যে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর নেবে 15 জন, তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে হচ্ছে 19 জন, হিসাব সহকারী নেবে হচ্ছে 1 জন। তো এটার হচ্ছে আবেদনের শেষ তারিখ 23শে নভেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। তো আপনার পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে 19শে নভেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবারও বলছি 19শে নভেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20শে অক্টোবর 2024। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 14 জন, উচ্চমান সহকারী 22 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 35 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে 9 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 4 জন। তো এই নিয়োগের জন্য দেখতে পাচ্ছেন 17/11/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ বিকেল 5টার মধ্যে আবেদনটা করতে হবে। তো তারপরে আমরা পরবর্তী সার্কুলারগুলো দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে সুরক্ষা সেবা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 অক্টোবর 2024। হিসাব রক্ষক নেবে 22 জন, কম্পিউটার অপারেটর 15 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 27 জন, গাড়ি চালক 22 জন, সেলস ডোসপাস রাইডার নেবে হচ্ছে 10 জন। তো এটার আবেদনের শেষ তারিখ 21শে নভেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আবেদনটা করতে হবে। তো আপনারা মনে রাখবেন 21শে নভেম্বর 2024। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ে 15 অক্টোবর 2024 প্রকাশিত। ফোরম্যান নেবে হচ্ছে 4 জন, তারপর ইনস্ট্রুমেন্ট অপারেটর 5 জন, হিসাব রক্ষক নেবে 4 জন, তারপরে ড্রাফটসম্যান নেবে হচ্ছে 5 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 17 জন, চিকিৎসা সহকারী নেবে হচ্ছে 4 জন, রেফ্রিজারেশন মেকানিক নেবে 5 জন, তারপর হচ্ছে মেশিনিস্ট নেবে 4 জন, মেকানিক নেবে 4 জন, ইনস্ট্রুমেন্ট মেকানিক নেবে 5 জন, ইলেকট্রিক ফিটার নেবে 5 জন, তারপর হচ্ছে মোটর ড্রাইভার নেবে 1 জন, গুদাম রক্ষক নেবে 4 জন, তারপর হচ্ছে হিট ট্রিটমেন্ট ওয়েল্ডার নেবে হচ্ছে 4 জন, টেসার নেবে 4 জন, তারপর রোগী পরিচর্যাকারী 1 জন, টানার নেবে 4 জন, ফিটার নেবে 4 জন, তারপরে ফায়ারম্যান নেবে হচ্ছে 4 জন, গ্রন্থাগার পরিচর্যাকারী 1 জন। এটার আবেদনের শেষ তারিখ 16 নভেম্বর 2024 বিকেল 5টার মধ্যে, অর্থাৎ এটা আপনারা বুঝতেই পারছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী পরিচালক 4 জন, তারা সহকারী পরিচালক বিনিয়োগ উন্নয়ন এন্টারপ্রাইজ সার্ভিসেসের, এটা হচ্ছে 25 জন, তারপর হচ্ছে সহকারী পরিচালক হিসাব নিরীক্ষা গ্রেড 9, এটা হচ্ছে 3 জন নেবে, সহকারী পরিচালক প্রকাশনা জনসংযোগ নবমতম গ্রেড 2 জন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেবে 2 জন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে 1 জন, তারপরে হিসাব রক্ষণ কর্মকর্তা নেবে 5 জন, তারপর লাইব্রেরিয়ান নেবে হচ্ছে 1 জন। তো এখানে অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অভ্যন্তরণকারী কাম টেলিফোন অপারেটর 2 জন, তার ফটোগ্রাফার 1 জন, অফিস সহকারী কম্পিউটার অপারেটর 3 জন, সার্ভায়ার 2 জন, তারপর ডোসপাস রাইডার নেবে 1 জন, তারপর প্লাম্বার সহকারী 2 জন, মালি নেবে 1 জন, তারপর হচ্ছে কুক হেল্পার নেবে হচ্ছে 1 জন। এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 17 নভেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো সাধারণত আপনারা আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ সরকারি যে সকল নিয়োগের
আবেদন চলছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিওটা ছিল। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।